হাই, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো ভিডিওটা আজ সুমনকে দেখিয়েই শুরু করলাম। তো এখন তোমরা সবাই ভাবছো যে হঠাৎ সুমনকে দেখিয়েই বা কেন শুরু করলাম। তো সুমনকে দেখালাম এই কারণে, কারণ আজকে হচ্ছে সুমনের হ্যাপি বার্থডে, ঠিক আছে? তো ওই জন্য আজকে ব্লগটা শুধু ওকে নিয়েই, ওই জন্য আজকে শুরুটাও ওকে নিয়েই করা হলো। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক ভালো মানুষ হয়, পড়াশোনা করে যেন অনেক বড় হয়। তোমরা সকলে ওকে আশীর্বাদ করো, মানুষের মতন যেন মানুষ হয়। আর এখন হচ্ছে সকাল 8:30 বাজে। তো কমপ্লান আর বিস্কুট খাচ্ছে, তো ওটাই দেখালাম আর কি। আর এখানে দেখো, আমি হচ্ছি, ও কমপ্লান বিস্কুট খেয়ে ও নিচে নেমে গেল, আর আমি এখানে রান্না করব বলে, মানে আমি নয়, ওর মা রান্না করবে বলে এখানে ব্যবস্থা করে দিচ্ছি। জন্মদিন বলে কথা, এই যে 5 রকম ভাজি এইসব যেগুলো করতে হয় আর কি, এইসব জিনিসগুলো আমি একটু হেল্প করে দিচ্ছিলাম ওর মাকে রান্নার জন্য। আর তারপরে এখানে লুচি করা হচ্ছে, ও খাবে। লুচি বেলছে, লুচি বেলাটা দেখাওনি, লজ্জা পাচ্ছে। লুচিটা বিরাট সুন্দর হয় তো দেখানোর জন্য। এই যে যারা জানো না তারা এই লুচি বেলা দেখে একটু শিখে যাও কেমন করে লুচি বেলতে হয়। দেখো এটাই আবার তেলে গেল, ঠিক আছে? অপমানের শেষ নাই। মানে খুব সুন্দর ভাজে। হ্যাঁ, এই তো যারা ভাজতে জানো না তারা ভাজাটাও শিখে নাও, দেখেছো? বাবারে কি রুমালি রুটি, রুমালি রুটি হচ্ছে। এখানে একটু পায়েসও করে নিয়েছে, পায়েসও করা হয়ে গেছে। তারপরে এখানে সুমনকে খেতে দেওয়া হয়েছে লুচি তরকারি, যেগুলোর মা করেছিল। তো জন্মদিন তো এই জন্য সব স্পেশাল খাবার দাবার ওর জন্য করা হচ্ছে। তো এখানেও খাবার নিয়ে বসে গেছে, লুচি তরকারি নিয়ে। তো যেহেতু ওকে বারবার ক্যামেরা করা হচ্ছে, মানে ভিডিওতে নেওয়া হচ্ছে, তো একটু লজ্জা পেয়ে যাচ্ছে। তো তারপর সোজা ওখান থেকে একদম দুপুরবেলায় ওর মা আশীর্বাদ করে নিচ্ছে, তোমরা দেখো। আজকে সারাদিনও কি করছে না করছে, ওর দিনটা কেমন করে যাচ্ছে, এই জন্য ওইটার জন্য আজকে শুধু মানে ভিডিওটা করা। যাই হোক, এটাই, দিনটা তো চলে যাবে, কিন্তু এটা আমাদের ইউটিউবের ফ্রেমে একদম রয়ে গেল আর কেউ স্মৃতিটা। তো ও মাঝে মাঝে এটা দেখতে পারবে, তো ওই জন্যই করা। তো চলো এবারে বার্থডে বয়ের লাঞ্চ করার টাইম হয়ে গেছে। এবারে লাঞ্চে কী কী আছে দেখে নাও, কী কী মেনু হয়েছিল। তো মাছটা যেহেতু শুভ, ওই জন্য লাঞ্চে মাছ করা হয়েছিল। তো মাংস টাংস কিছু করা হয়নি। আর যেহেতু আমাদের রাত্রেবেলায় প্রোগ্রাম আছে, ওই জন্য মাংস টাংস কিছু করা হয়নি। আর তারপরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা না, ঠিক একটু সন্ধ্যের দিকে সুমনের জন্য গিফট নিতে চলে এসেছিলাম। তো সুমন বলেছিল যে আমার জন্য ব্যাগ নিয়ে আসবে। ওকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কী নেবে জামাইবাবুর কাছ থেকে। তো ও বলেছিল যে আমার জন্য ব্যাগ নিয়ে আসবে, আমি স্কুল ব্যাগ নেব। তো ওই জন্য ব্যাগ নিতে চলে এসেছিলাম। এবারে শুধু তো ব্যাগটা দেওয়া যায় না, একটা চকলেট দিতে হবে। তো ওইটাও বলে দিয়েছিল দিতে হবে, মানে কি ওটা বলেই দিয়েছিল, ব্যাগ আর একটা চকলেট। তো চকলেটটা নেওয়ার জন্য আমরা মোড়ে চলে এসেছিলাম। তো মোড় থেকে এখানে চকলেটটা নিয়ে নিয়েছিলাম আমরা। এই যে শুভঙ্কর এখানে পছন্দ করছে কোন চকলেটটা নেওয়া যায়, কোনটাও খেতে ভালোবাসে। তো যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে একদম সোজা বাড়ি যাব। বাড়ি যাওয়ার পরে ওর কেক কাটার যেটা বাকিটা আছে অনুষ্ঠানটা, তো ওই অনুষ্ঠানটা বাড়ি থেকে হয়ে গেল পরে তারপরে আমরা সবাই মিলে আজকে ডিনারে যাব। তো এইটা হচ্ছে সুমনের বার্থডে কেক, তোমরা সবাই দেখে নাও কেকটা কেমন হয়েছে বলবে। কেকটা আমি পছন্দ করেছিলাম, আর ওর তো খুবই পছন্দ হয়েছে, ও আমাকে বলেছে। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে কেকটা কেমন হয়েছে, তো বলেছিল কেকটা আমার খুব পছন্দ হয়েছে। আর ও যেহেতু চকলেট মানে খেতে ভালোবাসে, ওই জন্য বলেছিল আমার জন্য চকলেট ফ্লেভার নেব। তো এই হচ্ছে কেক, এখন কেক কাটা চলছে, চলো দেখো। মাকে খাইবে মামনি জন্মই তো করেছে।
কোন কারেন্টটা কি করে একটুই কার দিদি একটুই পারে। দিদি একটু হাসো দেখে 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 একটু হাসো রেসিপিতে নেবে বাবা, সব মুছে গেল ও বাবা, কিছু করার নাই দাদা কেক কাটার আসো। আসো 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 বৌদি বুড়ি বুড়ি ও আর কই দিছি দাও দাও ও জাম দাও ও আজাতে হবে না দাদা জামাইবাবুকে খাবা? আজকে আমার লাইভ করছে কে ওয়া নয় বাবারে কেমন করে যে খাওয়াচ্ছে জানে। ফটো তোলা হবে কেমন লাগছে? খুব সুন্দর কেমন লাগছে? খুব সুন্দর ব্যাগটা পছন্দ হয়েছে? হ্যাঁ তাহলে একটা জামাইবাবুকে একটা হাম্পি দিয়ে দাও। ব্যাস। জামাইবাবুর কেমন লাগছে শালাবাবুর জন্মদিনে? আর তোমার বউ সাজছে পিছন দিকে। সুমন কেমন লাগছে এটা? ভালো লকেটটা কেমন লাগছে? ভালো তো একটা হাম্পি দিলে। এটা হচ্ছে সুমনের আজকে জামার নতুন জামা ওর মা দিচ্ছে। তোর গিফট, জন্মদিনের গিফট, উপহার, জন্মদিনে উপহার। পছন্দ হয়েছে? খুব পছন্দ। তাহলে একটা প্রণাম কর। হ্যালো, হ্যাঁ বলো। নিচে নেমে তোকে দৌড় হবে। আর আমি আর এই যে কেক দিয়েছে। আমার কেকটা পছন্দ হচ্ছে? বল। হ্যাঁ মুমুর লকেটটা, মুমুর লকেট খোলাই। এইটা লকেটটা হ্যাঁ। তারপর কেক কাটার পর্ব শেষ করে সবাই মিলে চলে গেলাম রেস্টুরেন্টে ডিনার করতে। এটাই আমাদের প্ল্যান ছিল যে এবছর বাড়িতে কিছু হবে না, সবাই মিলে একসাথে রাত্রে খেতে যাব বাইরে। তো এই যে মা, মাসি, তারপর আমার মামার ছেলে মেয়ে সবাই, শুভঙ্কর, এটাকে ছাড়া কোনো আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান একদম সম্পূর্ণ হয় না শুভঙ্করকে ছাড়া। আর সবাই মিলে চলে এসেছি। ভাই এখনও আসেনি, ভাই একটু পরে আসবে। ও বললো ওর একটু কাজ আছে, ও বললো একটু এগিয়ে যেতে, একটু দেরি করে আসবে আর কি। আর এই যে আমরা এখানে কীগুলো বলছিলাম ভগবান জানে। ও শুভঙ্কর বলছিল আজকে খাওয়া দাওয়ার ট্রিটটা সুমনের মা দিচ্ছে, মানে আমার মাসি খাওয়াচ্ছে, তাই বলছে আর কি যে সুমনের মা দিচ্ছে। আর ওইখানে বাবা মোমো হেসেই উল্টে যাচ্ছে, কেন উল্টে যাচ্ছে বুঝতে পারছি না, এত কিসের হাসি। যাই হোক, দেওরের জন্মদিন বলে সেই জন্য মনে হয় প্রচণ্ড হাসছে। তো এখানে সবাই খাবার ওয়েট করছিলাম, আর একটু একটু করে শুভঙ্কর সবার ভিডিও নিচ্ছিল যে কেমন লাগছে। মানে খাবার ওয়েটটা এখানে অনেকক্ষণ করতে হয়েছে, 1 ঘন্টার মতো মিনিমাম। তো বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম। তো ওই জন্য শুভঙ্কর সবার সামনে গিয়ে বলে এসছে যে কেমন লাগছে বলো, সবার ফিলিংস জিজ্ঞাসা করছে আর কি। আর এখানে মোমো ফোন করছে ভাইকে, ভাই কখন আসবে। আর আমিও ভেরি চিন্তায় বসে আছি, খাবারটা কখন আসবে, খিদে পাচ্ছে। এটাই বলেছি আমি, প্রচণ্ড খিদে পাচ্ছে, কখন আসবে, অনেকটা রাত হয়ে গেছে। তো তারপরে বসে বসে থেকে আমরা না একটু তো কিছু অর্ডার করা যাক, যেগুলো অর্ডার করেছি সেগুলো যখন আসেনি একটু তাড়াতাড়ি করে বানানোর মতন একটা জিনিস অর্ডার করলাম, সেটা হচ্ছে যে চিকেন ললিপপ। এই জন্য বললাম যে ওইটা অর্ডার করে নাও, আপাতত একটু তো মুখটা চলুক, পেটটাতে একটুখানি ভরুক। তো এটা খুব একটা দেরি করেনি, এটা বলার পরে সঙ্গে সঙ্গে দিয়ে চলে গেছে কিছুক্ষণের মধ্যেই। তো ওই জন্য আগে আমরা সবাই এটাই খেয়ে নিচ্ছি, তারপর আমাদের মেন কোর্সটা আসবে আর কি। তো চলো আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। হাত চলে আসছে তো এদিকে দেখা ও আচ্ছা, দেখ বার্থডে বয়ের মা। বার্থডে বয় মামনি দু বোন বসে গেছে দু সাইডে, দুদিকে।
তুই নিয়ে দে না তারপরে আমাদের মেন কোর্স চলে এসছে। আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর একটা চিকেন মাঞ্চুরিয়ান। তো অনেকেই আছে বিরিয়ানি খায় না, যেরকম আমি। তো খাই না মানে এখন শুভঙ্করের পাল্লাই পরে খাই, তো আমার খুব একটা পছন্দের নয়। ফ্রাইড রাইস চিলি চিকেন যেখানে থাকবে সেখানে বিরিয়ানি তো হাতই দেবো না, এরকম ব্যাপার। আর আমার মা মাসি ওরাও খায় না, আমার মামার মেয়েটাও পছন্দ করে না, তো ওই জন্য। আর আরও কিছু কিছু পার্টি গেছে, যেরকম মুমু, পাপাই, আমার মামার ছেলে সুমন, মানে যার আসল জন্মদিন আর কি, বার্থডে বয়, তো সেই বিরিয়ানি ছাড়া অন্ধকার। আর আমার বরটাও তাই জন্য ওদের জন্য বিরিয়ানি। তো ওই যে এরা খেতে বসেছে, মুমু আবার ডিম নিয়ে একটু পোজ দিয়ে দিল আর কি। আর এখানে আমরা সবাই খাচ্ছি, সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত। তো শুভঙ্করকে বলছি তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে তুইও খেতে বস, তোরও খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে এটা না হলে তো চলেই না। বাইরে বেরিয়ে আমরা সামনে একটা দোকান থেকে এটা নিলাম, এটা নিয়ে সবাই আগে একটু খেয়ে নিলাম, একদম ওখানেই সামনের দোকানে। এটা নিয়ে একটু খেলাম। এটা খাওয়া হবে, সীতা খাওয়া হবে, 500 বছর আবার খাওয়া দাওয়া হবে কোথায় না বিরিয়ানি মহলে। ঠিক আছে, চলো টাটা। আর এখানে ব্লগটা শেষ করলাম, চলো সবাই টাটা, গুড নাইট।